বউ আবার আসেই নাই, মানে খালি খায় পাশ খায়। আমার মিজাজটাই তো আমার এখানে একটু কম পড়েছে, হয়েছে। একটু কম। পৃথিবীটা কেমন ঘুরছে, আমি তো ঠিকই আছি, আমার কিছু হয়নি। তোমার কিছু হয় না, তোমার কিছু হয় না। তুমি কি এই ছাই পাশ ছাড়া খাইতে পারো না? কিন্তু তুমি ঘরে চাল নাই ডাল নাই নাটক করে বেড়াইছো না? বউ তোর মনে আছে ওই কন্টেন্টে কিন্তু আমি তো মারছিলাম, তুই আমাকে এখন এটা বড় কথা নয়, বড় কথা তোকে মারছি, এটাই বড় কথা। কি আমার লাতিনিক মারতেছে? তুমি কিসের লাগে আমার লাতিনিক মারতে চাও? আমার খাওয়ার জন্য টাকা চাই, দেখিস কিরম করে। তা না হলে একটাও রাখবো না। এই ঠেকাবে না না, এটা কর। ভয় কর না আমাকে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। শান্ত এক্সপ্রেসে আবারও নতুন করে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন 3টা খাম আছে, আর খামার ভিতরে আছে হচ্ছে পুরস্কার। পুরস্কারটা হচ্ছে মনিরের জন্য, রিয়ার জন্য এবং নাইমার জন্য। আমার হ্যাঁ অবশ্যই বলবো, ওই যে একটা কন্টেন্ট ছিল না, ভিডিও ছিল যে খেতার ভিজলে যেমন তেমন দাদি, বালিশ ভিজলে শুকায় না। তে একজন শ্রোতা দাদা ভাই প্রবাসী, তোমাদেরকে এই কন্টেন্টটা এত ভালো লাগছে, মানে সেরা স্বামী হিসাবে, মানে বুঝেছি, এ দাদা সে দাদা লয়, এ দাদা আমার মানে সেরা স্বামী হিসেবে মনির ভাইকে পুরস্কৃত করেছে। এবং কালনাগিনী, সেরা কালনাগিনী বউ রিয়া মনিরকে একটু মাইকটা দিছে, তো মানে বোঝেনি তো। ভিডিওটা না দেখলে অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন। মনে হয় মদ খোরছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু মাতাল অবস্থায় ভিডিওটা ছিল। অভিনয়। যাই হোক, সেরা কালনাগিনী হিসাবে দিচ্ছে হচ্ছে রিয়াকে পুরস্কার। আর মায়ের নাম বাবাজি, দাদি কেন ঠেকালি? সেরা দাদি নাইমা, মানে দাদি আর কি এই ভিডিওতে ছিল, ঠেকাইছে মারামারি। যে আসলে এটা আমার হাতে বোধহয় মানাচ্ছে না। দর্শক বন্ধুরা, আমরা পুরস্কারের মালিকদের দিয়ে দিব নাকি? দিয়ে দিই আর দেরি না করে। মনির ভাই সেরা স্বামী তোমাকে, আমাকে না আসলে এই ধন্যবাদটা পুরাই হচ্ছে। অবশ্যই অবশ্যই তুমি তুলে দিয়েছো তোমার মাধ্যম দিয়ে, তাহলে তোমাকে জানানো উচিত না? আসলে এটা কে দিচ্ছে আমি অবশ্যই জানি, দাদা ভাই দিছে। তো আসলে কি বলবো, দাদা ভাইয়ের জন্য শুভকামনা ও দোয়া রইল। আসলে এটা পুরস্কার না, মনে হচ্ছে এক বুক ভালোবাসা। হ্যাঁ, উস্তাদ প্রায়টা কন্টেন্টেই আমাদেরকে বলে যে আসলে কোনো কিছু আসলে পরে হাতে, এগুলো কিন্তু পুরস্কার না, মনে হয় এক বুক ভালোবাসা। উস্তাদকে স্মরণ করে আজকে এই কথাটা বললাম। আর দাদা ভাই, আপনার জন্য প্রাণ ঢালা দোয়া এবং ভালোবাসা রইল, মুখে বলবো না, অন্তর থেকে আর কি। অন্তর থেকে দাদা ভাই বোঝে, অন্তর থেকেই বলি, কালনাগিনীর মতো মনের বাইরের থেকে বলি না। না না, কালনাগিনী তার কিন্তু অভিনয় ছিল, রিয়া কিন্তু মানুষ হিসাবে ভালো। দর্শক বন্ধুরা, দাদা ভাই কিন্তু আমাদের এই আর্টিস্টদের কিন্তু অনেকটাই ভালোবাসে, যে কারণে ভালো না বাসলে কিন্তু এই গিফট পুরস্কার দিত না। সেরা কালনাগিনী পুরস্কার। দর্শক বন্ধুরা, ওটা ছিল কিন্তু একটা চরিত্র। আবার আপনারা রিয়াকে কালনাগিনী ভাবেন না, কিন্তু মনটা বাস্তবে মনটা কিন্তু নরম, খুব নরম। অনেক ধন্যবাদ। আর যে দাদা ভাই দিচ্ছে, আমি দাদা ভাইকে চিনি অবশ্যই। দাদা ভাই অনেক ভালোবাসে আমাকে, অনেক বোঝায়ও দাদা ভাই আমাকে। আমার একটু রাগ বেশি, এটা দাদা ভাই বলে যে তুমি সব দিক দিয়েই যদি ভালো হও, কিন্তু তোমার রাগটা একটু কন্ট্রোল করতে হবে। অবশ্যই চেষ্টা করব, কিন্তু আসলে কিছু সময় নিজেকে কন্ট্রোল করা যায় না, কিছু 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 মুহূর্তে কিছু মানুষের ক্ষেত্রে এটা যায় না। কারণ আমি যতই সবার সাথে ভালোবেসে থাকতে চাই, কারণ আমার ভালোবাসার মানুষ থাকে না বেশি দিন। কারণ কিছুর জন্য আমি অতিরিক্ত ভালোবাসা দিই। যতই রাগ থাক, আমি 1 সেকেন্ড ঝগড়া করলে আমি পরের দিন আর তার উপর রাগ করে থাকতে পারি না। এটা আমার আসলে দর্শক বন্ধুরা, যার রাগ বেশি তার কিন্তু ভালোবাসাটাও বেশি। দাদা ভাই, আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা। আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি। আর ঈদ সামনে আসতেছে, আমি সব সময় চাইবো আল্লাহ যেন আপনাকে
আরও আমাদের না দেন, আমাদের যেটুকু দিয়েছেন এটা আমি মনে করি অনেক 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 ভালোবাসা, আপনি অনেক ভালোবেসে দিয়েছেন, তাছাড়া দিতেন না। আমি সবসময় চাইবো আপনি আরও গরিব অসহায় মানুষের পাশে যাতে দাঁড়াইতে পারেন, এটুকু দোয়া করি আমি। এবং আমার জন্য দোয়া করবেন আমিও যেন গরিব অসহায়ের পাশে দাঁড়াইতে পারি একদিন, যদি আল্লাহ সেরকম পরিস্থিতি দেয়। আপনি অনেক অনেক ভালো থাকেন, আপনার ফ্যামিলির সবাই ভালো থাকুক, আপনি যেখানেই থাকেন আল্লাহ সুস্থ রাখুন। তাহলে এবার কার পালা? সেরা দাদির পালা কিন্তু। এই যে নাইমা আপু, তোমার সেরা দাদির হ্যাঁ, পুরস্কার। আমি তো পুরস্কার পাইলামই, মানে সবাই বলতেছে আমি চিনি, আমি আসলে চিনি না, কিন্তু আসলে কে হ্যাঁ, দিচ্ছে কে, আমার চ্যানেলে মানে একজন শ্রোতা আর কি, হ্যাঁ, সবাই সে- বলতেছে দাদা ভাই, তো সবাই যেহেতু দাদা ভাই বলতেছে, আমি যেহেতু তুমিও চিনি না, দাদা আমিও ভাই তো। দাদা ভাই বললাম। আমার দাদা ভাই মানে আসলে- তোমার দাদা ভাই, হ্যাঁ, আমরা বোন তো দুইজন। হ্যাঁ অবশ্যই, আমি যেহেতু আপনাকে চিনি না, তবে দিছেন, আমি অনেক খুশি হয়েছি, মানে কি বলবো বুঝাতে পারছি না। সেটা ছোট হোক বড় হোক, পুরস্কার তো পুরস্কারই, আর পুরস্কার ভালোবাসার জিনিস, ভালোবাসে দিছেন যেহেতু সেটা ভালোবাসার সাথেই নিতে হবে, তাই না? আমি অনেক খুশি হয়েছি, আর দোয়া করি আপনার জন্য, আর কি বলবো। আসলে সেই অভিনয়টাতে আমরা একটু ফিরে যেতে চাই, হ্যাঁ, দর্শকদেরও দেখাইতে চাই, এবং যে অভিনয়ে আসলে আজকে পুরস্কৃত হলেন আপনারা তিনজন, সেই অভিনয়টা আমি একবার দেখতে চাই, দর্শক চলে যাও। ঠিক আছে দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই থাকুন, ভালো লাগবে আশা করি। আচ্ছা, এটা হ্যাঁ, আবার আমাকে দিয়ে দিল না, কিন্তু আমার কাছে রাখতে দিল, কেউ দাও তোমারটা। বউ আবার আসেই নাই, মানে খালি খায় পাশ খায়, আমার মিজাজটাই তো আমার এখানে একটু কম পড়েছে, হয়েছে। একটু কম। পৃথিবীটা কেমন ঘুরছে, আমি তো ঠিকই আছি, আমার কিছু হয়নি। তোমার কিছু হয় না, তোমার কিছু হয় না, তুমি কি এই সাইপাস ছাড়া খাইতে পারো না? কিছু তুমি ঘরে চাল নাই ডাল নাই নাটক করে বেড়াই চাও না। বউ তোর মনে আছে ওই কন্টেন্টে কিন্তু আমি তো মারছিলাম, তুই আমাকে এখন মারছিস। ও মা, এটা বড় কথা নয়, বড় কথা তোকে মারছি, এটাই বড় কথা। কি আমার লাতিনিক মারতেছে? তুমি কিসের লাগে আমার লাতিনিক মারতে চাও? আমার খাওয়ার জন্য টাকা চাই, দেখিস কিরম করে ও, তা কার না সাথে হলে বিয়ে দিছি? একটাও রাখবো না। তেমন তেমন দাদি ভালো চিবিলে খায় না, তবু কালে দাদি এই ঠেকা বেড়াচ্ছে না, এই দেখো। ভয় কর না আমাকে দিলে, আমি কইল দাদার লাতি, আমি তালে কিন্তু তোর পারি দুষি দিবির পারি। দাদা আমাকে রোজ দুটি করে ডিম খাওয়ায়, শক্তি কিন্তু গায়ে আছে, দেখ ডিম আছে। সেটা বড় কথা নয়। মোটরসাইকেল আমার চাই। কেন? আমি তোমার আর বউ পাওয়া লাগছে না। চলে গেছে। আসলে যাওয়া লাগবে না। দাদা মার আবারও হবে, আমি আবার ফিরে আসবো। এই যে মনির ভাই, এখন তোমার পুরস্কারটা তুমি নাও। এই আপু, এই নাও আপু। দর্শক বন্ধুরা, আশা করি আপনাদের এই কন্টেন্টটা ভালো লাগবে। যদি দেখে না থাকেন অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন, আর শান্ত এক্সপ্রেসের পাশেই থাকবেন। আমি নতুন ভাবে আপনাদের কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করব। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। শান্ত এক্সপ্রেস, হৃদয়ের সুর।